একসময় জনসংখ্যার দিক থেকে শীর্ষে থাকা চীন এখন নতুন এক বাস্তবতার সম্মুখীন। টানা ৩ বছর ধরে জনসংখ্যা কমছে দেশটিতে, বিয়ের হার নিম্নগামী, জন্মহার আরও নিচে। এই প্রেক্ষাপটে শিশু জন্মদানে উৎসাহ দিতে এবার প্রত্যেক নবজাতকের জন্য নগদ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার। কিন্তু প্রশ্ন উঠছে, শুধু টাকা দিলেই কি ফেরানো যাবে হারিয়ে যাওয়া ভবিষ্যৎ? চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২২ সাল থেকে চীনে জনসংখ্যা কমতে শুরু করে, যা অব্যাহত থেকেছে ২০২৩ ও ২৪ সালেও। অথচ চীন একসময় ছিল পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। জনসংখ্যা নিয়ন্ত্রণে ১৯৭৯ সালে দেশটি চালু করে এক সন্তান নীতি। এই কঠোর নীতির কারণে বহু পরিবার জরিমানা, চাকরি হারানো কিংবা জোরপূর্বক গর্ভপাতের শিকার হয়। কন্যা শিশুর প্রতি অনাগ্রহ জন্ম দেয় ভারসাম্যহীন জনসংখ্যা গঠনে। ৪ দশকে ৪০ কোটির বেশি জন্মরোধ সম্ভব হলেও এর ফলে একদিকে যুব সমাজের ঘাটতি, অন্যদিকে বেড়েছে বয়স্ক জনগোষ্ঠীর চাপ। এই বাস্তবতা ঠেকাতে এক সন্তান নীতির অবসান ঘটিয়ে ২০১৬ সালে চালু করা হয় ২ সন্তান নীতি। পরে ২০২১ সালে ৩ সন্তান পর্যন্ত অনুমোদন দেয় চীন সরকার। কিন্তু শহুরে ব্যয়বহুল জীবনে সন্তান বড় করার খরচ, ক্যারিয়ার ও জীবনযাত্রার চাপে অনেকেই দ্বিতীয় বা তৃতীয় সন্তানের কথা ভাবতেই পারছেন না। ফলে জনসংখ্যা বাড়ানোর লক্ষ্যে এসব নীতিও তেমন ফল আনেনি। সবশেষ উদ্যোগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে জন্ম নেয়া প্রতিটি সন্তানের জন্য অভিভাবকরা পাবেন বছরে ৩৬০০ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৮,৪৮৪ টাকার সমান। চীনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইট টাইমস। জানা গেছে, ৩ বছর পর্যন্ত প্রতি বছর এই অর্থ সহায়তা দেবে সরকার। স্থানীয় স্তরে এর আগেও নগদ সহায়তার উদ্যোগ দেখা গেছে। যেমন তিয়ামেন শহরে নতুন সন্তানের জন্য দেয়া হয় ৬,৫০০ ইউয়ান এবং মাসে ৮০০ ইউয়ান পর্যন্ত। এতে ২০২৪ সালে সেখানে জন্মহার বেড়েছে ১৭%, যেখানে জাতীয় হারে তা মাত্র ৫.৫%। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু নগদ অর্থ দিয়ে দীর্ঘমেয়াদী সমাধান পাওয়া যাবে না। ডেমোগ্রাফার হুয়াং ওয়েনঝিং এর মতে, বড় পরিসরে প্রভাব ফেলতে হলে সরকারকে জন্ম সহায়তা বাবদ ৩০ থেকে ৫০ গুণ বেশি ব্যয় করতে হবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ও জাপান সহ অন্যান্য দেশগুলো মিশ্র ফল পেয়েছে এমন নীতিতে। দক্ষিণ কোরিয়ায় আর্থিক সহায়তা বাড়িয়ে জন্মহার ৩.১% পর্যন্ত বাড়ানো গেছে। জাপান আবার ডে কেয়ার সুবিধা বাড়িয়ে জন্মহার বাড়িয়েছে 0.1%। চীনের পলিসি মেকার্সরা জানেন, সমস্যা শুধু অর্থের নয়, তাই তারা চাইল্ড কেয়ার কুপন, ম্যারেজ ভাউচার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স সহ নানা উদ্যোগ নিচ্ছেন। সবশেষে প্রশ্ন থেকেই যায়, চীনের হারানো জনসংখ্যা ফিরিয়ে আনতে এই আর্থিক প্রণোদনাই কি যথেষ্ট, নাকি প্রয়োজন আরও বিস্তৃত সামাজিক পরিবর্তন, যেখানে সন্তান নেয়া শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও নিরাপদ ও স্বস্তিদায়ক হয়? অনন্যা দাস, দেশ টিভি।